হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিকজ ওয়ান্ডারল্যান্ড। তো কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আর আমি তো প্রচুর ভালো আছি। তোমাদের এতটা সাপোর্ট দেখে সত্যি আমি অনেক হ্যাপি। তো যাই হোক, আজকে আমি ব্লগ করতে চলেছি বাড়িতে থেকে। কোথাও যাবো না, ঘোরার ব্লগ নয়। তো কোথাও আমি ঘুরতে যাব না, তো বাড়িতে থেকে আজকে আমি ব্লগটা করছি। তো কী করছি না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো প্লিজ সঙ্গে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার সঙ্গে থেকো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই চলে গেলাম পুকুর পাড়ে। আর দেখতে পাচ্ছ দিদা মাছেদের খাবার দিচ্ছে। আর আজকে পুকুরে মাছ ধরা হবে, তো তাই জন্যই মাছেদের খাবার দিচ্ছে, তারপর মাছ ধরবো। আর এখানে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিলো, তো তাকেই বলা হলো যে তো মানে জালটা ফেলতে আর কি। তারপর দেখো এই ছোটো ছোটো মাছগুলো কত সুন্দর খেলা করছে, মানে এটা বাচ্চা দিয়েছে আর কি, একদম ছোটো বাচ্চা এগুলো। তো যাই হোক, কয়েকটা বেশ মাছও পড়েছে, এগুলো দিয়ে আজকে হয়ে যাবে একদিনের মতো। আর আমি এখানটায় বসে বসে একটু ভিডিও করছিলাম। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, একটু হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল। তো দেখতেই পাচ্ছি আমি বসে ভিডিও করেছি। তো তারপর গেলাম রান্নাঘরে। তো গাইস দেখতেই পাচ্ছি দুধ গরম করতে বসে দিয়েছি। আর মাছ ধরছিলাম, এত খিদে পেয়ে গেছিল, তাই জন্য চলে এলাম মা আবার খেতে। আর এই যে সস তুলে রাখলাম, কারণ এগুলো দিয়ে না গাইস ঘি বানানো হয়, বাড়িতেই ঘি তৈরি করা হয়। তো যাই হোক, দুধটা এখন গরম হচ্ছে। তো গাইস একটু কেলক্স খাওয়া লাগে, একটু শরবত খেয়ে নিচ্ছি, কারণ সকালে আমি শরবতটা খাই। তো তারপর শরবত খেয়ে নিয়েছি। এবার দিদাকে একটুখানি কেলক্স দিয়ে দিলাম, দিদা খিদে পেয়েছিল বলছিল, তাই জন্য। দিদা ঘাটে বসে কেলক্স খাচ্ছে। তারপরে এই যে এখানে মাছ রাখা আছে, একটু মাছ কাটবে। আর আমি এখন বসে আছি, একটু পরে কেলক্স খাবো, ভালো লাগছে না, শরবতটা খেয়েছি এক্ষুনি। আর এই যে দেখো কত সুন্দর মাছরা, মানে খেতে দেওয়া হয়েছে, মাছ খাচ্ছে আর কি। এই জলে যে এই ছোটো ছোটো ব্যাঙগুলোকে এত ভয় লাগে না, এই জন্য আমি পুকুরে নামি না, এইদের কারণে। এই দেখো, মানে এরা যদি এখানে ডুব দেয় সেখানে গিয়ে উঠবে, তাই জন্য ভয় লাগে এদেরকে। আর মা না হলে তো আমি পুকুরে নামিই না। আর ওই যে ওখানে পদ্ম ফুল দেখো, ওই যে ওখানটায় পাতাগুলো কেমন হচ্ছে দেখো হাওয়াতে। গাইস এত গরম, কি বলবো, গরমকালে তো গরম হওয়ারই কথা, বাট এই গরমকালে না বেশিরভাগ কারেন্টটা যায়। এই যে কারেন্টটা এখন নেই। তো যাই হোক, আর কারেন্টটা তো এতক্ষণও আসেনি, কী যে হবে। আর ওই সবজি কাটছিলাম, আর দিদা রান্না করছে। আজকে শরীরটা একটু ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, তাই জন্য সবজিটা কেটে দিয়েছি। আর কয়েকটা টুকটাক কাজ আছে, মানে ব্যাগ ভেজানো আছে। আমার স্কুল ব্যাগটা যেটা আমি ইউজ করতাম, ওটা একদম নোংরা হয়ে, ওটাকে একটু ধুতে হবে। তো যাই হোক, ওসব কাজ আর একটু বাকি আছে, তারপর স্নান টান করে ফ্রেশ হবো। তো তার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে বাড়ির সামনে এত সুন্দর ফুল হয়েছে। ওই যে গোলাপ গাছে বলছিলাম না, আগে একটা বাগানের ভিডিও করেছিলাম, বাট তখন গোলাপ গাছে ফুল হয়েছিল না, বাট এখন এত সুন্দর ফুল এসছে, জাস্ট তোমরা দেখে নাও। চলো তোমাদের দেখাই ফুলটা কত সুন্দর হয়েছে। যে এটা হচ্ছে বাড়ির সামনে, আর সামনে এই দেখো এই কোণটায় কত সুন্দর ফুল, দেখো কত সুন্দর ফুল হয়েছে, মানে একদম ভর্তি এক সাইডে এই যে। আর এখানটায় তো বেলি ফুল হয়েছে, এখানটায় দেখেছো গাইস কত সুন্দর হয়েছে এখানটায়। এই যে দেখো কত সুন্দর কুড়ি এসছে এখানটায়। আর এই যে স্মেলটা দারুণ, এই স্মেলটা অসাম স্মেল। রেড রোজ ওই যে ওইখানে একটা হয়েছে, ওখানে একটা পিঙ্ক কালারের হয়েছে, পিঙ্ক ওই যে ওইখানটায়। আর এই যে এদিকে তো বাগান বলছিলাম তোমাদের। সো গায়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। আর প্রচুর খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য একদম খেতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল এই যে দেখতে পাচ্ছ মাছগুলো একদম গোটা গোটা ভাজতে বলছিলাম দেখে, আর ঢ্যাঁড়স ভাজা হয়েছে, আর দিদাও নিয়েছে একটা গোটা মাছ। আর এটা হচ্ছে একটা তরকারি হয়েছিল ডাঁটা আলু বেগুন দিয়ে। আর এই যে গোটা মাছের ঝোল হয়েছে, আর সঙ্গে ছিল মাছের ডিমের বড়া। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।